তো প্রকৃতপক্ষে দানিয়েল ভাওবাদী থেকে আমরা সেই শিক্ষাটি নিব যে দানিয়েল ভাওবাদীকে সেই যে স্বর্গদূত বর্তমানে শেষবারের মতন এই ইসরায়েল জাতিকে গার্ড দিয়ে রাখবে, রক্ষা করবে সেই শেষকালে, যা আমরা আগে আলোচনা করেছি। আর এই দানিয়েল ভাওবাদী সেই ভবিষ্যৎবাণী দিয়ে গেছে এবং দূতের সঙ্গে তার আলোচনা, এবং দানিয়েল ভাওবাদী আরও জানতে চেয়েছিল এবং সেখানে আরও দুই দূত ছিল এবং তারা আলোচনা করছিল। দানিয়েল ভাওবাদী সেটা শুনলেন এবং দানিয়েল ভাওবাদীকে বলা হলো যে দেখো, শেষকালে, শেষ সময়ে, তার মানে কি এরপরে আর কিছু নাই, শেষ সময়ের ঘটনা, এটা শেষকালীন ঘটনা, পৃথিবীর একেবারে শেষকালীন ঘটনা। তো এই জন্য দানিয়েলকে বলছে এটি তুমি আপাতত রুদ্ধ করে রাখো, এটাকে সিল করে রাখো, এখনই না, আরো অনেক সময় বাকি। তো এই জন্য প্রকাশিত বাক্য এসে যোহনকে আবার যিশুর দূত বলল যে এখন তুমি সেই মুদ্রাঙ্কিত পুস্তক তুমি এখন খুলো, কারণ এখন তাড়াতাড়ি এই ঘটনা ঘটবে, তুমি এটা লিখে রাখো। এই হলো মূল বিষয়। তো সেই ঘটনা, প্রকাশিত বাক্যের যে 7 বছরের যাতনার কাল, সেটা যীশুখ্রিস্টের পুনরুত্থিত হওয়ার পরে 7 বছর নয়, সেই 7 বছর সেটা স্থির করে সিল করে রাখা হয়েছিল, যেটা এই 2000 বছর পরে তৃতীয় দিনে এসে, যেটা হোসেয় ভাওবাদী 6 অধ্যায়ে বলা হয়েছে যে 1000 বছর আমাদের ঈশ্বরের একদিন। সুতরাং 2 দিন মানে 2000 বছর চলে গেছে, 3000 বছরে যিশুর নিজের রাজত্ব। সুতরাং যিশুর নিজের রাজত্বকাল আসার আগে 7 বছর হইল শেষ কাল, শেষ মুহূর্তের বিচার এবং যাতনার কাল। এবং আমরা দেখব যে এই 7 বছর ওইখানে কেন চলে গেল। দানিয়েল ভাওবাদীর সঙ্গে বলা হয়েছে যে তোমাদের সঙ্গে আমাদের 70 বছরের একটি বোঝাপড়া আছে, কিন্তু 69 বৎসর পর্যন্ত, 69 বৎসর পরে যিশুর মৃত্যু হবে এবং কাট আপ, মানে যিশু চলে যাবে, যিশু পুনরুত্থিত হয়ে চলে যাবে। হ্যাঁ, তারপরে এই যে চার্চের যুগ, এই 2000 বছর যাওয়ার পরে 2000 বছরের শেষের দিকে গিয়ে শেষকালে, শেষ সময়, শেষ উপস্থিত এই যে শেষকালীন মহামারী, ঘটনা, মহাদুর্যোগ, যুদ্ধ, সেটি ওই 7 বছরের জন্য নিরূপিত। এই জন্য ওইখানে ছিল 69 বছর, আর শেষের এই 7 বছর, এই 70 বছর বলা হয় 70 সপ্তাহ। তো এই হলো ঘটনা। তো আজকে আমরা দেখব যে কেন এই মাঝখানে একটা গ্যাপ থাকলো। দানিয়েল ভাওবাদীতেও মূর্তির দেখবেন পায়ের উপরে একটা গ্যাপ, আমরা আগে আলোচনা করেছি। গ্যাপটা থাকলো কেন জিউসদের সঙ্গে তখনই যিশুর বোঝাপড়া হইল না? এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু ধ্যান করি, তাহলে আমরা দেখতে পাবো যে তিন ভাবে যিশু খ্রিস্টকে এই ফরেশিরা এবং সেই আদি থেকে যারা ঈশ্বরের বিপক্ষে যে দিয়াবল কাজ করে আসছে, তারা মূলত শেষে এসে, যিশুর সময়ে এসে 3 বার, বিশেষ করে 3 বার, মানে মেইন যে 3 বারের জন্য যিশুকে প্রত্যাখ্যান করা হয়েছে, এই প্রত্যাখ্যানই হইল যে স্থগিত করা, জিউসদের সঙ্গে যিশুর বোঝাপড়া স্থগিত। কতদিনের জন্য? এই 2000 বছরের পরে যখন 7 বছর যাতনা আসবে, সেটাই তাদের সাথে শেষকাল, শেষ বোঝাপড়া হবে যারা যিশুর বিরুদ্ধে। তাহলে 3 ভাবে যিশুকে তারা প্রত্যাখ্যান করার ফলে এটাকে বলা হয় পোস্টপন্ডমেন্ট থিওরি। পোস্টপন্ড করা হয়েছে মানে স্থগিতকরণ মতবাদ বা মুলতবি রাখা মতবাদ বা তত্ত্ব। 3টি প্রধান বিষয়, সেই 3টি প্রধান বিষয় দেখে আমি সংক্ষেপে বলতে পারি কিনা। আর সেই প্রথমেই আসি আমরা মথি লিখিত সুসমাচারে, যদি আমরা প্রথম আসি, মথি লিখিত সুসমাচার 21-23 থেকে 27 যদি আমরা পড়ি, মথি লিখিত সুসমাচার, সেখানে আমরা দেখব যে মথি লিখিত সুসমাচার 21 অধ্যায়
23 থেকে যে বিষয়টি রয়েছে সেটি মূলত দেখা যাবে যে যিশু যখন সেই ধর্মদান থেকে আসলো তখন যাজকরা তাকে যিশুকে সরাসরি প্রশ্ন করলো যে তুমি যে এই যে মহৎ কাজ করতেছো, আশ্চর্য কাজ করতেছো এবং ঈশ্বরের নামের নিন্দা করতেছো, এই সমস্ত যে তুমি করতেছো, তোমাকে এই ক্ষমতা কে দিয়েছে? 23 পদে কে তোমাকে এই ক্ষমতা দিয়েছে? তার মানে কত বড় স্পর্ধা তাদের, যে যিনি সৃষ্টিকর্তা এলোহিম যীশু খ্রিস্ট, তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে যে তুমি এই সকল করতেছো কোন ক্ষমতায়? এখন যিশুর সঙ্গে তাদের বাক বিতণ্ডা হচ্ছে এবং যিশু তাদেরকে যোহন বাপ্তিজকের কথাও বলেছে যে সে কি স্বর্গ হইতে না মনুষ্য হইতে, এবং সেখানে তারা যিশুর সঙ্গে তর্ক করতে চাইল এবং এক পর্যায়ে যিশুর সঙ্গে তারা শত্রুতাই দেখালো এবং যিশুকে তারা দোষী সাব্যস্ত করল এবং তারা যিশুকে কোনোভাবেই গ্রহণ করল না। এবং যোহন বাপ্তাইজক যিনি ছিলেন, যিনি যিশুকে পরিচয় করাই দেবেন, যিশু এই যে মেসায়া বা যিশু এই যে ঈশ্বর, তিনি যে উদ্ধারকর্তা ত্রাণকর্তা, সেটি যোহন বাপ্তাইজক বারবার বলার চেষ্টা করেছে, তাকেও রিজেক্ট করেছে এবং ফাইনালি এখন যিশুকেও তারা অস্বীকার করলো, বিশ্বাস করলো না। এটা হলো নাম্বার 1। এবং যিশুকে যখন তারা বলে যে তুমি কোন ক্ষমতা এগুলো করছো, এবং তাকে যিশুকে যখন চার্জ করা হয়, এটি সেই পবিত্রতার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। এই যে পবিত্রতার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং যিশুকে কোনোভাবেই তারা স্বীকার করে নাই, এই গেল প্রথম রিজেকশন। একটা বিগ গ্রুপ, বড় একটা গ্রুপ, তারা যিশুকে, সেই ফরিসিরা যারা ইসরায়েলের এবং জিহুদা এবং ইসরায়েল দুইটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল আমরা জানি, বিশেষ করে সেই ফরিসি যারা ছিলেন, এবং সেখানে আরও যিশুর বিরুদ্ধে লোক ছিল অন্য মতবাদের এবং সেই প্যাগান ধর্মের লোকজন ছিল, এবং তারা যিশুকে গ্রহণ করল না। শেষ, যিশুকে রিজেক্ট, যিশুকে তাদের দরকার নাই, তারা সেইভাবে যিশুর সঙ্গে ট্রিট করলো। এবারে চলে আসি মার্ক লিখিত সুসমাচারে 15 অধ্যায়, যদি 10 থেকে 14 যদি দেখি, মার্কের 15, সেখানে কি আছে? মার্ক লিখিত সুসমাচারের 15তে যদি আমরা যাই, সেখানেও আমরা দেখব যে 10 কেননা প্রধান যাজকেরা যে হিংসাবশত তাহাকে সমর্পণ করিয়াছিল তাহা পিলাত জানিতেন। পিলাতের কাছে যিশুকে দোষী সাব্যস্ত করে যে ধরে আনা হলো, এবং পিলাত তখন ভালো করেই জানতো যে এই যে যাজকের গ্রুপ, দল, এই যে ফরিসিরা, তারা হিংসাপূর্বক যিশুকে এভাবে ধরে এনেছে। এবং যিশুর বিচারের সময় পিলাত দেখলো যে যিশু খ্রিস্টের মূলত কোনো দোষ নেই, তার কোনো দোষ পাওয়া গেল না, কিন্তু তারা চিৎকার করে পিলাতকে বারবার বলতে চাইল যে না, তাকে মুক্ত করা যাবে না, তাকে ক্রুশে দিতেই হবে। এবং পিলাত স্পষ্টভাবে বলেছিল যে পিলাত কিন্তু জিহুদীদের রাজা, যিশুকে জিহুদীদের রাজা বলে এখানে তিনি 2-3 বারই বলেছে এই কথা, যে যিশু যে তোমাদের যে রাজা, এই জিহুদি গ্রুপ, তোমাদের রাজা তো যিশু খ্রিস্ট, তাকে আমি কি করব? হ্যাঁ, তো সে তো কোনো অন্যায় করেনি, তাকে কি করব আমরা? কিন্তু তারা বলল যে না, তাকে আপনি ক্রুশে দেন। এবং তখন পিলাত দেখলো যে একটা পলিটিক্যাল ব্যাপার আছে এবং তার গভর্নমেন্টের একটা ব্যাপার আছে, যে এই জনতা যেন গভর্নমেন্টের বিরুদ্ধে না যায়, এবং পিলাত একজন বিচারক, তার বিরুদ্ধে যেন জনগণ ক্ষেপে না উঠে, এই জন্য তাদেরকে সন্তুষ্ট করার জন্য পিলাত তাদের কথায় মন দিয়ে তারা সবাই চিৎকার করে বলল আমরা বারব্বাকে চাই। সুতরাং পিলাত বারব্বাকে মুক্ত করলেন। এবং এই যে যিশুর শত্রুরা, যারা অ্যান্টি খ্রাইস্ট, যারা প্যাগান, যারা সবসময় যিশুর আধ্যাত্মিকতার বিরোধিতা করে আসছে,
তারা আজকে যিশুর জীবন জীবন মরণ যে সমস্যা, তাকে ক্রুশে দিয়ে যে মৃত্যুর ঘটনা এবং যিশুকে যে দোষী করা হলো এবং যিশু যে ঈশ্বর নিন্দা করেছে সেটি বলা হলো, এবং যিশু যে ঈশ্বরের পুত্র সেটা তারা কোনোভাবেই মেনে নেয়নি। হ্যাঁ, যিশুকে তারা কোনোভাবেই গ্রহণ করেনি। যিশুর কোনো ক্ষমতা তারা স্বীকার করতেছে না। তার যত মিরাকেল ছিল, আশ্চর্য কাজ করেছে, সব কিছুকেই তারা ঢেকে দিতে চাইছে। তারা তাদের ওই নিজস্ব ক্ষমতা এবং সেই প্যাগান ধর্মের ব্যবসা বাণিজ্যের তাদের যে ক্ষতি হচ্ছে, তাই কোনোভাবেই যীশু খ্রিস্টকে তারা প্রাধান্য দেয়নি, এবং যীশু যে ঈশ্বরের পুত্র তা তারা এখানে ফাইনালি প্রত্যাখ্যান করেছে। তো এখানে যিশুকে টোটালি ত্যাগ করা হয়েছে এবং সম্পূর্ণ যিশু নিরুপায়। তিনি ঈশ্বর, মানুষের মুক্তির জন্য পৃথিবীতে আসলেন, কিন্তু এই যে শয়তান দিয়াবলের পক্ষে প্রথম থেকেই শয়তান কার্যকরী, এবং সেইভাবে দেখা যায় যে এখানে এসে যিশুকে ফাইনালি মৃত্যুর দিকে ঠেলে দিল। তারা জানলো যে তাকে মেরে ফেললেই তো সব শেষ। তাদের এই বিশ্বাস ছিল যে একে মেরে ফেললেই তো তাদের সমস্ত জঞ্জাল ফুরিয়ে গেল, আধ্যাত্মিকতা আর থাকলো না, সুতরাং মন্দতা আর বিচারিত হবে না, মন্দটা আর কেউ উস্কিয়ে মানে মন্দটাকে আর কেউ প্রকাশ করতে পারবে না, সুতরাং যিশুকে এখানে মেরে ফেলো, এখানেই সে শেষ। এই সান্ত্বনা নিয়ে তারা সম্পূর্ণভাবে যিশুকে ত্যাগ করলো। তাহলে ত্যাগ নাম্বার 1, ত্যাগ নাম্বার 2। এবারে আমরা যদি আসি স্টিফানের কাছে, স্টিফানকে যদি আমরা প্রেরিতের যদি আমরা যাই, প্রেরিত 7 অধ্যায়, প্রেরিত 7 অধ্যায় যদি আমরা পাঠ করি, প্রেরিত 7 অধ্যায়, সেখানে স্পষ্টভাবে বলা আছে যে স্টিফান যে বক্তব্য দিল, স্টিফানের কিরকম বক্তব্য ছিল। স্টিফান যে যিশুর শিষ্য হইলে এবং তার মধ্য দিয়ে যে মিরাকেল হইতে শুরু করলো, আশ্চর্য কাজ হইতে শুরু করলো, মানুষ সুস্থ হইতে শুরু করলো, যিশুকে গ্রহণ করতে শুরু করলো, মানুষ পরিত্রাণ পাইতে শুরু করলো। এবং স্টিফানকে যখন আক্রমণ করা হইল, কারা আক্রমণ করছে? একেবারে পরিষ্কারভাবে সেই মিথ্যা লোকগুলি যারা মসির সময় থেকে বিরোধিতা করে আসছে, ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে আসছে, সেই একই গ্রুপের বংশধর ধারা তারা এখানে ছিল, এবং স্টিফানকে সেই লোকগুলি এসে তাকে জড়ো করে ধরল এবং তাকে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাঁড় করাইল। কিন্তু স্টিফান একটা বক্তৃতা সেখানে দিল, শুনেন ভাইয়েরা, আমাকে যে ধরেছেন, আমাকে যে অত্যাচার করতেছেন, আমার কথা শুনেন, এই বলে যে বক্তব্য দিল, সে একেবারে অব্রাহাম থেকে শুরু করে সমস্ত ঈশ্বরের বিষয়গুলি তাদেরকে স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিল, সব স্পষ্টভাবে বলল। যিশুর ক্ষমতা কি তাও সে বলল। সমস্ত কিছু বলার পরে শেষে এসে স্টিফানকে কি করলো? স্টিফানকে তারা আর সহ্য করতে পারল না, এবং স্টিফান 51 পদে কি বলল? স্টিফান কি বলল 7 অধ্যায় 51 পদে? হে শক্ত গ্রীবেরা এবং হৃদয়ে ও কর্ণে অছিন্ন ত্বকেরা। এই অছিন্ন ত্বক কিন্তু আর একটা মূল পয়েন্ট এখানে। তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাকো, তোমাদের পিতৃপুরুষেরা যেমন তোমরাও তেমনি। শেষে এদের দেখলো স্টিফান যেদের কোনো পরিবর্তনই হচ্ছে না, তাদের কাছে প্রচার করা হইল, সবকিছু তাদের বলা হইল, কিন্তু কোনোভাবেই এই যে শক্ত গ্রীবেরা এবং মেইন হইল হৃদয়ের অছিন্ন ত্বকেরা। হৃদয়ের ছিন্ন ত্বক এটা ভিন্ন বড় একটা আলোচনা, যে হৃদয় পরিষ্কার না করলে, যিশুর কাছে সারেন্ডার না করলে তারা যিশুর কাছে আসতে পারে না, ঈশ্বরের আধ্যাত্মিকতার মধ্যে ঢুকতে পারে না মানুষ। যখন তারা যিশু খ্রিস্ট বা মেসায়া আমরা বলি, যিশু খ্রিস্ট মেসায়া বা যিশু খ্রিস্টই হইল স্যালভেশন, ওনার নাম পরিত্রাণ। তো ওনার কাছে না আসলে কারো আধ্যাত্মিক দৃষ্টি খুলে না। কিন্তু
এই যে বিরোধী যে প্যাগান জিউস লোকরা ছিল এবং যে ভ্রান্ত যাজক গ্রুপও সেখানে ছিল, তারা সকলে মিলে এমনভাবে প্রতিরোধ করলো, বাধ্য হয়ে স্টিফেন এই কথা বলতে সে তার আর দ্বিধা ছিল না যে তোমরা সেই শক্ত গ্রিপ এবং তোমাদের হৃদয়ে মন্দির পরিষ্কার তোমরা করো নাই, তোমরা শেষ পর্যন্ত বিশ্বাস করলে না। তারপরে তো তাকে পাথর মারা শুরু করলো এবং এবং যিশু তখন স্বর্গ থেকে খুলে দিল দ্বার এবং স্টিফেন সরাসরি দেখতে পাচ্ছে স্বর্গের সবকিছু দর্শন করিয়ে দিয়েছে স্টিফানকে, এবং স্টিফানকে কে পাথর মারতেছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো লক্ষ্য নেই। স্টিফান শুধু দেখছে যিশু স্বর্গীয় স্থানে তার সিংহাসন থেকে দাঁড়িয়ে আহ্বান করছে, স্টিফান তুমি চলে আসো, তোমার জীবন মুকুট আমার হাতে, তুমি চলে আসো, এনাফ, অনেক হয়েছে, আমি তোমার সব বক্তব্য শুনেছি, তুমি শেষবারের মতন আপ্রাণ চেষ্টা করছো যেন আমাদের এই ধার্মিকতা এই দুষ্ট লোকরা বুঝতে পারে, কিন্তু তারা বুঝে নাই। এনাফ, তুমি চলে আসো, তাদের জন্য দ্বার বন্ধ করো। এই হলো মূলত বিবলিক্যাল অ্যাকাউন্টস, যে তাদের থেকে কাট অফ হয়ে গেল, জিউস কাট অফ। যীশু খ্রিস্ট নিজে দানিয়েল ভাববাদী 12-তে বলা আছে যে যিশুও কাট অফ হয়ে যাওয়ার পরে এই সময়কাল পরে শেষবারের মতন জিউসদের সঙ্গে বোঝাপড়া হবে। ওকে আমার শত্রুগণ, তোমাদের সঙ্গে আমার বোঝাপড়া হবে শেষকালীন শেষ 7 বছরের সময়। এই জন্য ওই সময় জিউস জাতির জন্য যিশুর যে নিয়ম কানুন ছিল বা মন্দিরের যে ল ছিল এবং যে নিয়ম কানুন ছিল সেটা ওখানে ফিরে আসবে ওইটুক সময়ের মধ্যে 7 বছরের জন্য, কারণ এটা জিউসদের জন্য মেইনলি। এবং সেই 7 বছরের আগে যারা বিশ্বাসী তারা তো চলেই গেল, তারা তো আর থাকলো না, তারা তো ঊর্ধ্বে চলে গেছে। এবং স্টিফানকে যিশু পরিষ্কার দেখিয়েছে, কামান, আইসো, উপরে উঠে আইসো, আমি তাদের জন্য 1 সপ্তাহ রেখেছি, মানে 7 বছর রেখেছি, তখন তাদের সঙ্গে বোঝাপড়া হবে। এই হলো মূলত ওই গ্যাপ। কেন এই গ্যাপটা হলো? এই 3 রিজেকশন স্টিফানের সময়, আর এই মথিতে আমরা দেখলাম, মার্ক লিখিত সুসমাচারে দেখলাম, এবং স্টিফানের মৃত্যুর মধ্য দিয়ে ফাইনাল যিশুকে তারা রিজেক্ট করে দিল। এরপরে আমরা আসি তাহলে রোমিও 11 অধ্যায় যদি একটু আসি এখন, তাহলে আমরা বিষয়টা হয়তো আর একটু পরিষ্কার হবে। রোমিও 11 অধ্যায় যদি আমরা 25 পদে, রোমিও 11 অধ্যায় 13টা একটু পড়তে পারি আমরা। কিন্তু হে পরজাতীয়েরা, তোমাদিগকে বলিতেছি, এখন প্রেরিত পৌল আর জিউসদের সঙ্গে কথা বলে নাই। ফরিসি, জিউস, সমস্ত শিষ্যরা আপ্রাণ চেষ্টা করছে। যিশু বলছে আগে আমি জিউসদের জন্য, তারপরে পরজাতির জন্য। তো জিউসদের জন্য আগে সে আপ্রাণ চেষ্টা করেছে যেন তারা পরিত্রাণ পায়, যিশুকে যেন তারা গ্রহণ করে নাই। এখন প্রেরিত পৌল এসে বলছে, কিন্তু হে পরজাতীয়রা, তোমাদিগকে বলিতেছি। এই যে পরজাতি কারা? ইসরায়েল জাতি ছাড়া আর যত লোক পৃথিবীতে সবই পরজাতি, মানে আমাদেরকে বলছে প্রেরিত পৌল। কি বলছে? তোমাদিগকে বলিতেছি, পরজাতীয়ের জন্য প্রেরিত বলিয়া আমি নিজ পরিচর্যা পদের গৌরব করিতেছি। মানে প্রেরিত পৌল হলো এখন আমাদের শিক্ষক, আমাদের জন্য প্রেরিত, অ্যাপোস্টল, প্রেরিত পৌল। এই জন্য প্রেরিত পৌল বারবার এই বলেছে, আমাকে অনুকরণ করো, আমার শিক্ষা গ্রহণ করো। তিমথিকে বলছে, তিমথি, আমি যে সুসমাচার দিয়েছি এর ডাইনে আর বাইরে যাবে না। একমাত্র যিশুর ক্রুশীয় রক্তে সমস্ত পৃথিবীর মানুষ যিশুকে বিশ্বাস করে তারা পরিত্রাণ পাবে। বিশাল ব্যাপার, এই কথা শুধু বলো। এখন 25 পদে কি আছে? 25 পদে আমরা যদি যাই, সেখানে লেখা আছে, ভাতৃগণ, তোমরা যেন নিজেদের জ্ঞানে বুদ্ধিমান না হও। সতর্ক করে দিছে প্রেরিত পৌল, কেউ এখানে যেন মাতবাড়ি করতে না আসে, ভুল শিক্ষা যেন না দেয়। তোমাদের নিজেদের জ্ঞানে তোমরা বুদ্ধিমান হইও না। এই জন্য আমি ইচ্ছা করি না যে তোমরা এই নিগূঢ় তত্ত্ব অজ্ঞাত থাকো যে
এই যে মিস্ট্রি, এই যে নিগূঢ় তত্ত্ব আর কেউ বলবে না। আমি প্রেরিত পৌল এই শেষকালীন যিশু আমাকে বলতে বলছে যেন তোমাদের কাছে আমি এই কথা প্রকাশ করি। কত পরিমাণে ইসরায়েলের কঠিনতা ঘটিয়েছে। এই যে ইসরায়েল জাতি যিশুকে যে এই যে মূলত যে 3 বারের মতন তারা যিশুকে রিজেক্ট করে দিয়েছে, এই যে ইসরায়েল জাতির যে কঠিনতা ঘটিয়েছে, প্যাগান অ্যান্টিখ্রাইস্ট তাদের যে কঠিনতা ঘটিয়েছে, বিশেষ করে ইসরায়েল জাতির জন্য, যে পর্যন্ত পরজাতীয়ের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে। ইসরায়েল জাতির জন্য কারণ 2000 বছর আমাদের জন্য দিয়েছে পরিত্রাণের জন্য। পরিষ্কারভাবে প্রেরিত পৌল প্রকাশ করেছে যে এখন সমস্ত পৃথিবীতে যাও, সমস্ত পৃথিবীতে তাড়াতাড়ি, যিশু এই জন্য গ্রেট কমিশন দিয়েছে, সমস্ত পৃথিবীতে জানাও যে এই যে সুসংবাদ যে ঈসা মসীহ যে নতুন আকাশ, নতুন পৃথিবী এবং স্বর্গীয় স্থান বেহেশতে, সেখানে প্রবেশ করতে হইলে যিশুর রক্তের স্নানে, যিশুর ক্রুশীয় মৃত্যু এবং পুনরুত্থান বিশ্বাস করে তারপরে সেখানে প্রবেশ করতে হবে। আর কোনো রাস্তা নাই, কোনো দেবদেবী নাই, কোনো নাম নাই, কিচ্ছু নাই, এবং কঠিন কোনো বিষয় না। তোমাকে অনেক কিছু করতে হবে তা না, তুমি শুধু ভালো জীবন যাপন করবে এবং প্রার্থনায় যিশুর সঙ্গে থাকবে, কিন্তু তাকে আগে গ্রহণ করতে হবে। তাকে গ্রহণ করলে পরে খ্রিস্টীয় জীবন স্টার্ট হয়, শুরু হয়। আধ্যাত্মিক জীবন শুরু হয় যিশুকে গ্রহণ করার পরে, যখন তার বর্ন অ্যাগেন হয়, নতুন জন্ম হয়, তখন শুরু হয় খ্রিস্টীয় জীবন, শুরু হয়, এর আগে নয়। তো এই জন্য এই ইসরায়েল জাতির এই যে রিজেকশন করেছে, তাদের যে হৃদয়ের যে কঠিনতা ঘটেছে, বিকজ অফ দ্যাট, সেই কারণের জন্যই আজকে এই পরজাতীয় সংখ্যা পূর্ণতার সুযোগ ঘটেছে এবং পরজাতির লোকরা পরিত্রাণ পাচ্ছে এবং র্যাপচারের আগ পর্যন্ত পরিত্রাণ তারা পাইতেই থাকবে। কিন্তু এখনো জগতের মধ্যে এই যে জিউসরা যে বিরোধিতা করে যিশুকে গ্রহণ করে নাই, তাদের জেনারেশন রয়ে গেছে, তাদের মন্দ শিক্ষার লোকগুলি রয়ে গেছে, তাদের ভ্রান্ত শিক্ষক রয়ে গেছে। তারা চাইতেছে যে যত কম মানুষ যিশুর পক্ষে যায়, যত কম মানুষ স্বর্গরাজ্যে ঢুকতে পারে। এটা হলো শয়তান দিয়াবলের একমাত্র পরিকল্পনা, যে যত মানুষকে, কারণ সে নিজে জানে যে সে নিজে নরকে চলে যাবে, সুতরাং কত বেশি মানুষের আত্মাকে সে নরকে নিতে পারে। এটা হলো শয়তানের কাজ। যার জন্যই বারবার বলা হয়েছে যে, এবং 2 তিমথিওকে পল সতর্ক করেছে 4:10 যে দিমা যে পলের সঙ্গে যারা ছিল এবং আরো শিষ্যরা ছিল, তারা কি করছে, এই জগৎ, এই যে আধুনিকতা, এটাকে ভালোবাসার ফলে তারা যিশুর ভালোবাসা থেকে ছিটকে পড়েছে। এবং 2 তিমথিও এবং 1:15 বলছে যে এশিয়ার যে লোকজন ছিল, আমরা কিন্তু এশিয়ার মধ্যে পড়ে যাই, এশিয়ার লোকজন প্রেরিত পৌলকে ছেড়ে চলে গেল। এই সত্য বাক্য তারা আর সহ্য করতে পারে নাই, তারা বিপথে চলে গেল। এবং তৃতীয় যখন 9 আমরা দেখব যে দিওত্রিফেস যে লিডার মণ্ডলীর, সে যখনই ভালো লোক আসতো তাদেরকে তাড়িয়ে দিত। সে একটা মণ্ডলী চালাচ্ছে, সে সেখানের পুরোহিত, সে সেখানের হেড লিডার, কিন্তু যারাই সত্যের পক্ষে কথা বলতো, যারা যিশুর পক্ষে থাকতে চাইতো, সেই লোকগুলিকে সে তাড়িয়ে দিত। এখন বর্তমানের মণ্ডলীগুলিতে একই ঘটনা হচ্ছে। যে সত্যি কথা বলে, যে সত্যিকারভাবে বাইবেলের কথা বলবে, তাকে তারা গ্রহণ করে না। অনেক মণ্ডলী আছে তারা তাকে সহ্য করে না। উপরন্ত বিভিন্ন ডিনোমিনেশন করছে কি, তাদের নিজস্ব মতবাদ নিয়ে এসে গির্জা শুরু করেছে। সুতরাং সেই মতবাদকে যদি তুমি গ্রহণ না করো, তাহলে তুমি সেই মণ্ডলীর সভ্যও হইতে পারবে না, সুযোগ সুবিধাও পাবে না। তার মানে ইটস লুক লাইক এ অর্গানাইজেশন। এটা কোনো মণ্ডলী নয়। মণ্ডলী হইল শুধুমাত্র যিশুর সুসমাচার যেখানে প্রচার হয় এবং পরিত্রাণের কথা যেখানে বলা হয়, কিন্তু কোনো ফলস ডক্ট্রিন, ভ্রান্ত মতবাদ দিয়ে যেসব মণ্ডলী আসছে, সেখানে কোনো পরিত্রাণের কথা নাই। সুতরাং প্রথম যখন 3:8 পরিষ্কার বলা হয়েছে যে দিয়াবল আদি হইতেই পাপ করতেছে তার, এবং ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন যে শয়তান জগতের অধিপতি হয়েছে বিধায় যিশুর আগমন প্রয়োজন ছিল। ঈশ্বর নিজেই যিশু খ্রিস্ট রূপে, প্রভু যিশু খ্রিস্ট হইলেন ঈশ্বরের
রূপকার। তিনি মানুষের আকার ধারণ করে শুধুমাত্র পৃথিবীতে আসছে যেন এই যে আদি থেকে যে শয়তান দিয়াবল তাকে যেন বিনষ্ট করতে পারে, দিয়াবলের কার্য সকল সম্পূর্ণ যাতে বিনাশ করা যায়, এই জন্য যিশুর আগমন। সুতরাং এবং অনেক মণ্ডলী আছে আবার এখনো ব্যবস্থা নিয়েও কথা বলে, ব্যবস্থা পালন, ল পালন, বুঝতেই পারতেছে না বাইবেলের ওই জায়গা পার্টি করবে না তারা, এবং সেটার ব্যাখ্যা তারা করবে না। তারা এখনো ল পালন করে। ল পালন কি? যে যিশুকে গ্রহণ করে সেটা হলো তখন যিশুর ভালোবাসা, তখন পবিত্র আত্মা তাকে সিল করে রাখে, পবিত্র আত্মা তাকে যিশুর ভালোবাসা ভিতরে রক্ষা করে রাখে যেন সে মারা গেলে পরে সরাসরি স্বর্গীয় স্থানে যেতে পারে। এবং এখনো একই বুদ্ধি হিটলার যেরকম করছিল, হিটলার করছে কি প্রোপাগান্ডা সম্বন্ধে, মিথ্যা রচনা। হিটলারের একটা পলিসি ছিল, হ্যাঁ, এডলফ হিটলারের, জার্মান, সে চাইছিল কি যে কতগুলি মিথ্যা প্রোপাগান্ডা সে তৈরি করেছে, মিথ্যা কথা। সে তার লোকদেরকে বলছে এই মিথ্যা কথা সারা পৃথিবীতে ছড়িয়ে দাও যাতে আমেরিকান এবং ব্রিটিশরা আমাদের চালাকিটা বুঝতে না পারে। আজও সেই একই ক্যাটাগরিতে মিথ্যা প্রোপাগান্ডা পৃথিবীতে চলছে, বিভিন্ন মণ্ডলীর মধ্যেও চলছে। সুতরাং যিশুই এগুলির প্রতিশোধ নিবে। আমরা প্রকাশিত বাক্যতে সেটা দেখেছি যে প্রতিশোধ কাহাকে বলে, কত রকম কিভাবে মানুষকে এই প্যাগান ধর্মের এবং এন্টি খ্রাইস্টদের জাত করতে হয় সেটা একমাত্র যিশুই জানে, এবং ওনারই কাজ উনিই করবে। বর্তমানে হয়তো আমাদের মহামারী রয়েছে, এটি একটি সতর্কতা যে প্রকাশিত বাক্য যা বলছে তার অধিকাংশ কাজ বর্তমানে আমরা ফেস করতেছি, আমরা দেখতেছি সিস্টেমের মধ্য দিয়ে, গভর্নমেন্ট সিস্টেমের মধ্য দিয়ে, পলিটিক্যাল হোক, রিলিজিয়াস হোক, সব কিছুর মধ্য দিয়ে মন্দতা হু হু করে বাড়ছে এবং মন্দ জ্ঞানের বৃদ্ধি হচ্ছে, হ্যাঁ, এবং এই মহামারী আসতেছে একই প্যাটার্নে, তার মানে সামনে ভয়ঙ্কর আসতেছে। তার সতর্কীকরণ এইটা যেন আমরা যিশুকে গ্রহণ করে পরিত্রাণ পাই। এবং যে তকস্যদের একটি কথা বলা রয়েছে যে পাপ আবরণ হৃদয়ে থাকে, বিবেক আত্মাকে কভার করে রাখে মন্দতা। যখনই হোলি স্পিরিট আসে, যখনই যিশুকে গ্রহণ করা হয় তখন এটাকে ছিলে ফেলা হয়। মানে আমরা যখন ফল খাই তখন উপরের খোসাটা ছুলে ফেলে দেই, ঠিক এই ধরনের ওইটা ফেলে দেওয়া হয়, বা ডিমের খোসাটা ফেলে দেওয়া হয়। তো এরকম ফেলে দিলে পরে তারপরে পিওর সলিড কনসাসনেস সোল, বিবেক আত্মা, সেটি পবিত্র আত্মা কভার করে রাখে, এবং পবিত্র আত্মার মধ্যেই বা পবিত্র আত্মা কভার করে রাখে ঈশ্বরের প্রেম। এই যে হোলি স্পিরিট ভিতরে, ঈশ্বরের প্রেম ভিতরে ঢুকে আসে, এখন পবিত্র আত্মা রক্ষা করেন যেন সেই প্রেম ভালোবাসা, এবং প্রেম ভালোবাসা যখন থাকে তখন সে অটোমেটিক আর অন্যায় কাজে যায় না। যদি অন্যায় কাজে যায় তখন বলতে হবে যে যিশুর প্রকৃত প্রেম তার হৃদয়ে লেপিত হয় নাই, রোপিত হয় নাই, বা ঈশ্বরের বাক্য হৃদয়ে প্রকৃতভাবে লিখিত হয় নাই বিধায় ওই লোকটি বলতেছে যে হ্যাঁ আমি যিশুরে গ্রহণ করছি, তারপরেও ইচ্ছা করে খারাপ কাজগুলি করতেছে। এটা প্রমাণ যে সে প্রকৃতভাবে যিশুকে গ্রহণ করে নাই। সুতরাং বন্ধুগণ, আসুন আমরা আরো সচেতন হই, এবং যারা যিশুকে রিজেক্ট করেছে তারা এখনো মাঠে রয়েছে, এবং তাদের অসংখ্য জনতা, তাদের গ্রুপে, তাদের দলে আমরা সতর্ক হই এবং নিজেদেরকে আমরা বিশুদ্ধ রাখি, যেন আমাদের দেহ, আত্মা এবং মন, মানে হোলি স্পিরিট, কনসাসনেস, সোল এবং বডি, তিনটিই যেন আমরা বিশুদ্ধভাবে রক্ষা করতে পারি, যেন আমরা যখনই আমাদের মৃত্যু হয় আমরা সরাসরি ঊর্ধ্বে যিশুর তৈরি যে বাড়ি, যে ম্যাশন, যে রাজপ্রাসাদ তিনি আমাদের জন্য তৈরি করেছে, যেন আমরা সেখানে যেতে পারি। সকলকে আরেকটিবার ইম্মানুয়েল। ধন্যবাদ সবাই।